প্রখ্যাত সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম বিয়েতে তার কি পরিণতি মিথিলের সাথে সেটা সবাই পর্যায়ে ওই পেছালে যাবো না আজকে। উনি বিয়ে করেছেন, এটা ওনাকে স্বাগতম, কিন্তু এই স্বাগতমটা আমাদের নেট জগতে অনেকেই জানাতে পারছেন না, কারণ ওনার এই বিয়ের মধ্য দিয়ে দুইটা ভয়ঙ্কর অপরাধ আমরা অনেকেই খুঁজে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? প্রথমটা হচ্ছে মেয়ের বাবা মিস্টার ফারুক, তিনি 2010 সালে ক্রস ফায়ার নিহত হয়েছে। বেশ কয়েকটা নিউজ প্রিন্ট মিডিয়ায় চলে এসেছে। ক্রস ফায়ার তো কোনো ভালো মানুষদেরকে দেওয়া হয় নাই, নিশ্চয়ই এই লোক উনি খুব খারাপ মানুষ ছিলেন। তো এইরকম একটা খারাপ মানুষের মেয়েকে কেন তাহসানের মতো একটা ক্লিন ইমেজের লোক বিয়ে করবে? এটা হয় তাহসান এখানে খুব লোভী, অর্থলোভী হইতে পারে, সুন্দরের লোভী হইতে পারে, ক্যারিয়ারের লোভী হইতে পারে, কারণ যে মেয়ে তো ডুয়াল সিটিজেনশিপ প্রাপ্ত, এইটা হইতে পারে। অথবা এমন হইতে পারে যে তাহসানের হয়তো ক্যারেক্টারটা এখন এরকম হয়ে গেছে, মিথিলের সাথে পর্যন্ত বা ইতিপূর্বে আমরা দেখতে পাই নাই। এখন এখানে তো মেয়েটাও তাহলে অপরাধী, কারণ যার বাবা এত খারাপ সেই মেয়ে ভালো হয় কিভাবে? আপনারা তো এইভাবেই তাকে আইডেন্টিফাই করতেছেন। কিন্তু রোজার কি অপরাধ? রোজার বাবাকে রাষ্ট্রীয় বাহিনী হত্যা করেছে বিচার বহির্ভূত ভাবে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, এবং এই সংস্কৃতিটা 2003 সাল থেকে বাংলাদেশে কন্টিনিউ চলতেছিল। কিছু সাধারণ মানুষ আমরা মাঝে মধ্যেই সেটাকে আবার সমর্থন দেই। কি জন্য দেই? যে এইসব সন্ত্রাসীদেরকে যখন আদালতে নেওয়া হয় তখন তারা আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে জামিন নিয়ে চলে আসে, অতএব ক্রসফায়ারটা দেওয়াটা বৈধ। অতএব তার বাবা কোনো ভালো মানুষ ছিল না। আমার প্রশ্নটা হচ্ছে দুটো এখানে। একটা হচ্ছে, বাবা যদি খারাপ হয় তাহলে কি তার মেয়েও খারাপ হবে? আর বাবা যে খারাপ অপরাধ করেছিল তার শাস্তি তো সে পেয়ে গেছে। ধরলাম আমি তর্কের খাতিরে যে তার বাবা অপরাধী। এখন এই বাবার সম্পর্কে আমি দুই চারটা কথা বলতে যাচ্ছি, কারণ হচ্ছে আমার বাড়িও গ্রেটার বরিশালে। সো উনি যেহেতু বরিশালের লোক, আমি সেই জন্য কথা বলতেছি। কি ভাই, বরিশালের কথাবার্তা শুনতে আপনাদের ভালো লাগবে? তো কিছু হলেই তো আপনারা একেবারে বরিশাইল্লা বইল্লা ফালাই দেন। এখন তাহসানের মতো লোক কি দেখা বরিশালে গেল? বাংলাদেশে তো আরো অনেক জন ছিল, সেখানে বিয়ে করলো না। পারলে তাহসানকে বয়কট করে ফেলেন, এই বরিশালে যে বিয়ে করছে। আর বরিশালের লোকজন তো সদরঘাটের কুড়ি টাইপের হয়। হ্যাঁ, সো আসলে এই এরকম একটা লো ফ্যামিলিতে কেন গেল এটা ভিন্ন টপিকস। আমি আবার আসতেছি এক্সট্রা জুডিশিয়াল ক্লিং এর দিকে। রোজার বাবা ধরেন 1995-96 সালের দিকে বরিশালে পরিচিত হওয়া শুরু করে। তার গডফাদার যদি বলি সেটা ছিল হচ্ছে আওয়ামী লীগের দক্ষিণবঙ্গের, অনেকেই বলেন আওয়ামী লীগের ভাষায় দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসান আবদুল্লাহ। তার কয়েকটা বাহিনী ছিল বরিশালকে কন্ট্রোল করার জন্য। তার একটা বাহিনীর প্রধান ছিল এই ফারুক। পরবর্তীতে আওয়ামী লীগ 2001-এ ক্ষমতা থেকে চলে গেলে তিনিও সম্ভবত পালিয়ে থাকেন। 2028 তিনি আবার আসেন। এরপরে এসে তিনি কিছু ব্যবসা বাণিজ্য বা দেখান, যেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল পানামা। এরপর থেকে তাকে পানামা ফারুক নামে সবাই চিনত। এখন কথা হচ্ছে, আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে রোজার বাবা একজন ভয়ঙ্কর ক্রিমিনাল ছিলেন, কিন্তু তিনি যখন অন্যায়টা করেছেন তার অন্যায়টা ছিল রাষ্ট্রের বা সামাজিকতার বা ধর্মীয় বিধিনিষেধের বাইরে গিয়ে তিনি করেছেন। তার অপরাধটা যে পর্যায়ে ছিল, কিন্তু রাষ্ট্র যখন তাকে ক্রসফায়ারের মতো জায়গায় নিয়ে তাকে হত্যা করেছে তখন তো সেটা আরো অনেক বড় অপরাধ ছিল, এবং সেই অপরাধটাকে সাধারণ মানুষ বারবার পালিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তাহলে ফারুকের চাইতেও তো বড় অপরাধ করেছে হচ্ছে আমরা এই রাষ্ট্র। তাহলে রাষ্ট্রকে আপনি অপরাধী বলতেছেন না, আপনি অপরাধী বলতেছেন শুধু ফারুককে। আর সেই ফারুকের মেয়ে রোজা, তার এত বড়ই অন্যায় যে তিনি কেন তার এত বড় অপরাধীর মেয়ে সে কেন? এই যদি হয় আমাদের চিন্তা চেতনার জায়গা, আমরা যেটা কথাই তো আছে যে পাপকে ঘৃণা করো পাপীকে না, তাহলে বাবার অপরাধের শাস্তি কেন তার মেয়ে নিবে? কেন নিয়ে তাকে নিয়ে আলতু ফালতু কথা লেখা হবে? আমাদের এই বিকৃত মস্তিষ্কের পরিবর্তন দরকার, নতুবা আমরা কোনো ভালো ঘটনাকেই ভালোভাবে নিতে পারবো না। আশা করি আমার আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।